বহু দেবদেবী এবং বহু ভগবানের চাপে পড়ে আমরা ভুলে যাই সনাতন ধর্মের মূল সৃষ্টিকর্তাকে। এই অস্পষ্টতা থেকে আমাদের মনে সৃষ্টি হয় গভীর হীনমন্যতার এবং এক পর্যায়ে নিজ ধর্মের প্রতি আস্থা হারিয়ে বিভিন্ন ফাঁদে পড়ে বা টাকার লোভে সনাতন ধর্ম ত্যাগ করা ও নাস্তিকতার খাতায় নাম লেখানো মোটেও অস্বাভাবিক নয়। তাহলে এই ফাঁদ থেকে বাঁচার উপায় কি? এই প্রশ্নের উত্তর হচ্ছে জ্ঞান, বিশুদ্ধ সনাতনী জ্ঞান। আপনি জেনে আনন্দিত হবেন যে সনাতন ধর্ম বিষয়ে কাউকে আকৃষ্ট করার জন্য কোনো প্রকার মিথ্যাচারের প্রয়োজন নেই। সনাতন ধর্মের প্রকৃত বিষয়গুলো প্রকৃতভাবে জানলে বা জানালেই যে কোনো মানুষ তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। মনে রাখবেন, যখন কোনো মানুষ সনাতন ধর্মের প্রকৃত সত্য বা তত্ত্বকে জানবে, তখন সে নাস্তিকতা বা ধর্ম পরিত্যাগ করার চিন্তা ছেড়ে আরও শক্তভাবে সনাতনত্বকে আঁকড়ে ধরবে। কারণ সনাতন ধর্ম নিয়ে সঠিকভাবে গবেষণা করলে আপনি এমন একটি বিষয়ও পাবেন না যেটা নিয়ে কারো কাছে লজ্জা পেতে হবে। প্রিয় দর্শক, সনাতনের শেকড়ের সন্ধানে আমাদের আজকের আয়োজন ঈশ্বর, ভগবান ও দেবতাদের বিষয়ে। আমরা জানতে চাই ঈশ্বর, ভগবান ও দেবতা শব্দ তিনটির প্রকৃত অর্থ। খুঁজে বের করতে চাই এই তিনটি শব্দের মধ্যকার কিছু মৌলিক পার্থক্য, যা জানতে পারলে আমরা আধ্যাত্মিকতার ইন্দ্রজাল ভেদ করে আরও এক ধাপ এগিয়ে যাব ঈশ্বরের ঐশ্বরিকতার দিকে। তবে এই বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সনাতন শাস্ত্রের প্রধান তিনটি শব্দ হল ঈশ্বর, ভগবান এবং দেবতা। এদের মধ্যে দেবতা সম্পর্কে আমাদের মাঝে কিছু বিচ্ছিন্ন ধারণা থাকলেও ঈশ্বর ও ভগবান সম্পর্কে তেমন স্পষ্ট ধারণা দেখা যায় না। এই জ্ঞানের স্বল্পতার কারণে যখন আমাদের উপর বহু ঈশ্বরবাদের আরোপ লাগানো হয়, আমরা তখন তা নীরবে মেনে নিই। তাই আমাদেরকে প্রথমেই জানতে হবে ঈশ্বর, ভগবান ও দেবতার সংজ্ঞা। এই তিনটি সংজ্ঞা জানার পরেই আমরা তুলনামূলক আলোচনার মাধ্যমে জানতে পারব আমাদের প্রশ্নের সঠিক উত্তর। প্রথমেই আসুন ঈশ্বরকে তা জেনে নেওয়া যাক। ঈশ্বর হলেন এক, অব্যয় ও অদ্বিতীয়। তিনি অনাদির আদি, এক হয়েও তিনি বহুধা বিভূতিতে প্রকাশ। যেমন তিনি একদিকে সৃষ্টিকর্তা ও স্থিতিকর্তা, অন্যদিকে তিনি প্রলয়েরও কর্তা। ঈশ্বর হল জাগতিক ক্ষমতার সর্বোচ্চ অবস্থানে অবস্থানকারী কোনো অস্তিত্ব। আর্যদের স্মৃতিশাস্ত্রে মূলত ঈশ্বর বিষয়ে এভাবেই ধারণা দেওয়া হয়েছে। এই ঈশ্বরের ধারণা ধর্ম ও ভাষাভেদে কিছুটা ভিন্ন হলেও সকল ধর্মই ঈশ্বর বলতে এক অনন্ত অসীম সত্তাকেই প্রকাশ করে, যা সর্বকারণের আদি কারণ। এবার আসুন জেনে নেওয়া যাক ভগবান কে। ভগ ও বান এই দুটি শব্দের সন্ধির ফলে মূলত ভগবান শব্দের উদ্ভব হয়েছে। ভগ শব্দের অর্থ ঐশ্বর্য এবং বান শব্দের অর্থ অধিকারী। অর্থাৎ যিনি ভগ তথা ঐশ্বর্যের অধিকারী তাকে আক্ষরিকভাবে বলা হয় ভগবান। পরাশর মুনি ভগবানের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, যার মধ্যে সমস্ত ঐশ্বর্য, সমস্ত বীর্য, সমস্ত যশ, সমস্ত শ্রী, সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্য, এই 6টি গুণ পূর্ণমাত্রায় বর্তমান, তিনি হচ্ছেন ভগবান। মূলত এ কারণে সনাতন ধর্মে বহু মুনি, মহামুনি, ঋষি বা মহাঋষিদের নামের আগে ভগবান শব্দটির ব্যবহার হতে দেখা যায়। অন্যদিকে দেবতা শব্দের অর্থ হল যাদের মানে ও দানে আমরা পুষ্ট। প্রকৃতির যে সকল উপাদান বা পরমেশ্বরের সৃষ্ট বিভূতি জীবের জীবনধারাকে সর্বদা মসৃণ করে রাখে এবং তাদের দানে জীব তথা মানুষ পুষ্ট থাকে, তারাই মূলত দেবতা। অন্যভাবে বললে দেবদেবীরা হচ্ছেন নিরাকার ঈশ্বরের বিভিন্ন শক্তির সাকার রূপ। যেমন নিরাকার ঈশ্বরের বিদ্যাদায়িনী শক্তির সাকার রূপ হচ্ছেন দেবী সরস্বতী। আবার সেই একই ঈশ্বরের ধনদায়িনী শক্তির রূপ হচ্ছেন দেবী শ্রীলক্ষ্মী। এভাবে ৩৩ কোটি দেবদেবীর সবাই সেই একই ঈশ্বরের এক একটি শক্তির সাকার রূপ। এখানে ৩৩ কোটি দেবদেবীর প্রসঙ্গটি একটু বিশ্লেষণ করা প্রয়োজন। সনাতন ধর্মে ৩৩ কোটি দেবদেবী আছেন কথাটি শুনতেও বিব্রতকর, কিন্তু সত্য জানলে আপনাকে বিব্রত হওয়ার কোনো প্রয়োজন নেই। সংস্কৃতে কোটি শব্দের দুটি অর্থ, একটি হলো প্রকার, অপরটি হলো কোটি বা ক্রোড়। বেদে বলা হয়েছে আমাদের ত্রয়স্তি মাসতি কোটি দেবতা। দুর্ভাগ্যজনকভাবে ত্রয়স্তি মাসতি শব্দটিকে বাংলায় ৩৩ অনুবাদ করা হলেও কোটি শব্দটিকে আর অনুবাদ করা হয়নি, যার ফলে ৩৩ প্রকার দেবদেবী হয়ে উঠলেন ৩৩ কোটি দেবদেবী। এই ৩৩ প্রকার দেবদেবী হচ্ছেন প্রথম ১২ প্রকার আদিত্য, এরপর আছেন ১১ প্রকার রুদ্র, এই একাদশ রুদ্রই হলেন মহাদেব শিবের বিভিন্ন রূপ। আরও আছেন ৮ প্রকার বসু,
এই 8 প্রকার বসুকেই আমরা ছেলেবেলায় 8-এ অষ্টবসু পড়ে এসেছি, এবং সর্বশেষ আছেন 2 অশ্বিন। এই সব মিলিয়ে 33 প্রকার দেবদেবীকে 33 কোটি দেবদেবী বলে অভিহিত করা হয়ে থাকে। এবার আসুন মূল আলোচনায় যাওয়া যাক। যশ, বীর্য, ঐশ্বর্য, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এই 6টি গুণ যার মধ্যে থাকে তাকে বলা হয় ভগবান, আর সকল গুণ যার মধ্যে থাকে তাকে বলা হয় ঈশ্বর। কিন্তু সাধারণ মানুষ হিসেবে জন্ম নেওয়া কারো পক্ষে এই 6টি গুণ অর্জন করা সম্ভব নয়। শুধু অবতার রূপে জন্ম নেওয়া কারো পক্ষেই কেবল এই 6টি গুণ অর্জন করা সম্ভব। এছাড়াও প্রায় সব দেবতা এই 6টি গুণের অধিকারী। এজন্যই বলা হয় ভগবান রামচন্দ্র, ভগবান পরশুরাম ইত্যাদি। কিন্তু পরমেশ্বর বা ঈশ্বর বলা হয় শুধু মানব রূপে জন্মগ্রহণকারী শ্রীকৃষ্ণ এবং পরমব্রহ্ম বা ব্রহ্মকে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ভগবান উপাধির অধিকারী শুধুমাত্র অবতারগণ এবং দেবতারা। তাহলে শ্রীকৃষ্ণকে একই সাথে ভগবান এবং ঈশ্বর বলা হচ্ছে কেন? হিসাবটা খুবই সহজ। অন্যান্য সব অবতার ছিলেন বিষ্ণুর আংশিক অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ ছিলেন শ্রীবিষ্ণুর পূর্ণাবতার। তাই কৃষ্ণের মধ্যে সকল গুণ বিদ্যমান ছিল বলেই তিনি ঈশ্বর, এবং যার মধ্যে সকল গুণ থাকে তার মধ্যে যে পূর্বের 6টি গুণ থাকবে সেটাই স্বাভাবিক। তাই শ্রীকৃষ্ণ নিজেই ঈশ্বর, আবার নিজেই ভগবান। এখন প্রশ্ন হচ্ছে, বিষ্ণুর পূর্ণ অবতার হলেও শ্রীকৃষ্ণ কিভাবে পূর্ণ ক্ষমতার অধিকারী ঈশ্বর হন? বিষ্ণু তো পরমব্রহ্ম তথা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের একজন মাত্র। বিষ্ণুই যদি সর্বময় ক্ষমতার অধিকারী হবেন, তাহলে ব্রহ্মা এবং মহেশ্বরকে? এই ধারণাই সনাতন ধর্মের সৃষ্টিকর্তা সম্পর্কিত ধারণার সকল জটিলতার মূল। আমরা ব্রহ্ম বা ঈশ্বরকে 3টি ভাগে বিভক্ত করে এক একটি ভাগে 1/3 ক্ষমতাকে বন্টন করে দিয়েছি, এবং নানা আজগুবি গল্পের কাহিনী লিখে সেই 3 জনের মধ্যে নানা ঝগড়া বিবাদও লাগিয়ে দিয়েছি। ফলে তারা 3 জন সম্পূর্ণভাবে আলাদা 3টি সত্তাতে পরিণত হয়েছে। কিন্তু ব্যাপারটা মোটেও সেরকম নয়। নিরাকার ব্রহ্ম বা ঈশ্বর যখন সৃষ্টি করেন তখন তার নাম ব্রহ্মা, যখন পালন করেন তখন তার নাম বিষ্ণু, এবং যখন ধ্বংস করেন তখন তার নাম শিব বা মহেশ্বর। এই 3টি নাম 3টি আলাদা আলাদা সত্তা নয়, একই ঈশ্বরের আলাদা 3টি নাম মাত্র। এগুলোর প্রমাণ দেখা যায় শ্রী শ্রী গীতার অনেকগুলো শ্লোকে, যেগুলো আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। তার আগে আরও একটি উদাহরণ দিয়ে বিষয়টিকে স্পষ্ট করতে চাই। ধরুন, একজন মানুষ যখন খেতে ফসল ফলান তখন তিনি কৃষক। তিনি যখন তার কৃষিপণ্য নিয়ে নিজেই বাজারে বিক্রি করেন তখন তিনি দোকানি। বিক্রিত টাকা থেকে যখন তিনি কিছু ক্রয় করেন তখন তিনি ক্রেতা। তিনি যখন পায়ে হেঁটে বাড়ি ফিরছেন তখন তিনি পথিক। তিনি যখন বাড়ি ফিরলেন তখন তিনি গৃহস্বামী। এখানে এতগুলো পদবি দ্বারা শুধুমাত্র একজন মানুষকে নির্দেশ করা হয়েছে। এই পদবি বা নামগুলো নির্ধারিত হয় তার কর্ম বা পেশাকে ভিত্তি করে। ঠিক একই রকমভাবে পরমব্রহ্ম বা নিরাকার ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেন, পালন করেন, আবার প্রয়োজনে সংহারও করে থাকেন। যখন তিনি সৃষ্টি করেন তখন আমরা তাকে বলি ব্রহ্মা, যখন পালন করেন তখন আমরা তাকে বলি বিষ্ণু, আবার যখন তিনি সংহার করেন তখন তাকে বলি শিব। একজন মানুষকে যেমন তার কর্ম বা পরিস্থিতি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়, ঈশ্বরের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই। এবার দেখুন, এতক্ষণ যা বললাম সেগুলোকে গীতা সমর্থন করে কিনা। খুব বেশি কিছু না বুঝলেও শুধুমাত্র শ্রীকৃষ্ণের বিশ্বরূপের তত্ত্বটি ভালোভাবে অধ্যয়ন করলেই বুঝতে পারবেন যে কৃষ্ণই সবকিছু, এবং সবকিছুর আশ্রয় কৃষ্ণের মধ্যেই। কৃষ্ণের বিশ্বরূপের মধ্যে যা কিছু নেই তার পূজা, প্রার্থনা বা আরাধনা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমরা এই মূল তত্ত্ব না বুঝে শুধু বহু দেবতারই নয়, নির্বোধের মতো পার্থক্য করে চলেছি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মধ্যেও। যাই হোক, ঈশ্বর হিসেবে শ্রীকৃষ্ণই যে সবকিছু, এবার সেই প্রমাণগুলো তুলে ধরছি গীতার আলোকে। গীতার 10ম অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলা হচ্ছে, সপ্ত মহর্ষি, তাদের পূর্বজাত সনকাদি, 4 কুমার ও 14 মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়ে আমা হতে জন্মগ্রহণ করেছে, এবং এই জগতের স্থাবর জঙ্গম আদি সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন। আপনারা জানেন ব্রহ্মার মন থেকে উৎপন্নদের মনু বলা হয়, কিন্তু এখানে শ্রীকৃষ্ণ বললেন 14 মনু তার মন থেকেই উৎপন্ন। তার অর্থ ব্রহ্মাই শ্রীকৃষ্ণ। আবার দেখুন, গীতার 11 অধ্যায়ের 15 নম্বর শ্লোকে বলা হয়েছে, অর্জুনকে বিশ্বরূপ দেখাতে গিয়ে শ্রীকৃষ্ণ তার দেহ কমলাসনে স্থিত ব্রহ্মাকে ধারণ করেছিলেন। আবার 10ম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, রুদ্রদের মধ্যে আমিই শিব, অর্থাৎ শ্রীকৃষ্ণই যে এখানে শিব তা প্রমাণিত হল। শ্রী শ্রী গীতার 13তম অধ্যায়ের 17 নম্বর শ্লোকে বলা হয়েছে, পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক তথা বিষ্ণু, তবু তাকে সংহারকর্তা শিব ও সৃষ্টিকর্তা ব্রহ্মা বলে জানবে। শুধু তাই নয়,
শ্রীকৃষ্ণই যে ব্রহ্ম সে কথাই বলা হয়েছে শ্রী শ্রী গীতার 14 অধ্যায়ের 27 নম্বর শ্লোকে। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠাতা বা আশ্রয়, অব্যয় বা অমৃতের, শাশ্বত ধর্মের এবং ঐকান্তিক সুখের আমিই আশ্রয়। এছাড়াও গীতার 10 অধ্যায়ের 31 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমিই রাম। অন্যদিকে গীতার 10 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে তিনিই বলেছেন সেনাপতিদের মধ্যে আমি কার্তিক। তবে এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি হল গীতার 9 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে কৌন্তেয়, যারা অন্য দেবতার ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পূজা করে। প্রিয় দর্শক, আশা করি ঈশ্বর, ভগবান ও দেবতাদের বিষয়ে আপনাদের মনে আর কোনো সংশয় রইল না। সনাতন ধর্মের মৌলিক বিষয়গুলো নিয়ে যদি আপনারও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে তা জানাতে পারেন। আপনার প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব আগামী কোনো এক ভিডিওতে। কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।